স্বামীর মন জয় করার চেষ্টা কিন্তু প্রতিটি বুদ্ধিমান নারীই করে থাকে। আর এই মন জয় করার জন্য কিন্তু বুদ্ধিমান নারীরা পেটকেই বেছে নেয়। স্বামীর পেটকে যদি আপনি জয় করতে পারেন, তার মনকেও কিন্তু জয় করতে পারবেন। আর এই পেট জয় করার জন্য প্রয়োজন মজার মজার খাবার। আর আমার মতো যারা একটু রান্নায় অলসতা কাজ করে, তাদের কাছে মজার মজার রান্না করাটা কিন্তু বেশ কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেছে নিই খুব সহজে কিভাবে মজাদার রান্না করা যায়। আমিও ঠিক তেমনই খুব সহজেই কিভাবে মজার রান্না করে স্বামীর মন জয় করা যায় সেই চেষ্টাই করি। তো আজকে আমি আমার স্বামীর মন জয় করার জন্য এখানে নিয়েছি ১ বাটি কুচু চিংড়ি, ১ বাটি মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, ১ বাটি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর পেঁয়াজের যে ডগা থাকে সেইটা কুচি, এবং স্বাদমতো মানে আমরা যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি, আর সাথে লবণ। পেঁয়াজ পাতাটা কিন্তু একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। প্রথমে একটা ব্লেন্ডারে আমি কুচো চিংড়িগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিব, কারণ যেহেতু এগুলো কুচো চিংড়ি, এখানে লেজ মাথা দুটোই আছে, এগুলো খুব ধারালো হয়, তাই সেটা আগে ব্লেন্ড করে নিলাম। এরপর তার সাথে মুসুরির ডালগুলো দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু দানা দানা রেখেছি, পুরোটা মিহি করিনি। মিহির চাইতে আমার মনে হয় দানা দানা রাখলে বেশি মজা হয়। এরপর ব্লেন্ড করা কুচো চিংড়ি আর ডালটা একটা বাটিতে নিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, ১ কাপ পেঁয়াজ কুচি, আর ধনিয়া পাতা কুচিগুলোও দিয়ে দিব, এবং পেঁয়াজ পাতা কুচি এবং কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিব। আপনারা এখানে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আমি। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো মিক্স করলাম। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়, সেভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটা মিক্স করে নিতে হবে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম। এবার বড়াগুলো ভাজার পালা, তাই আমি একটা কড়াই চুলোতে বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিতে পারেন, কারণ এই বড়াগুলো একটু ডুবো তেলে ভাজলে বেশ সুন্দর করে ভাজা হয়। তো আমি একটা চামিচের সাহায্যে আমি অল্প অল্প করে একটু গোল গোল করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে হাতেও দিতে পারেন। আমি চামচের সাহায্যে দিচ্ছি, এবং যেহেতু আমি চামচের সাহায্যে দিচ্ছিলাম, তাই কিন্তু আমি চামচ দিয়ে একটু গোল বা একটু চ্যাপ্টা হয় এই টাইপের করে দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর এক পার্ট হয়ে গেলে আমি আরেক পার্ট উল্টিয়ে ভেজে নিব, এবং মাঝে মাঝে কিন্তু আমি চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে দিব, যেন ভেতরটাও বেশ ভালো করে ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ভাবটা একদমই না থাকে। সবগুলো বড়া আমি কিন্তু ২ পাশেই বেশ ভালো করে ভেজে নিয়েছি, একটু মচমচা করে ভেজেছি, যেন খেতে খুব ভালো লাগে। এই তো কমপ্লিট হয়ে গেল আমার স্বামীর মন জয় করার মতো কুচু চিংড়ির বড়া, এবং এই বড়াগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার কিন্তু আমার স্বামীকে এই কুচু চিংড়ির বড়া খাইয়ে এতটাই মন জয় করেছিলাম যে আমাকে দিয়ে আবার এই কুচু চিংড়ির বড়া তৈরি করিয়েছিল। আসলে মন জয় করলেও জ্বালা, দেখা যায় আরও ডাবল খাটনি খাটতে হয়, আরও ডাবল রান্না করে খাওয়াতে হয়। যাই হোক, স্বামীর পছন্দ হয়েছে, মজা হয়েছে, এটাই হলো বড় কথা। আপনারাও কিন্তু চাইলে এভাবে খুব মজাদার, সহজেই কুচো চিংড়ির বড়া বাসায় তৈরি করে নিতে পারেন, এবং তৈরি করে কিন্তু আমার সাথে অবশ্যই রেসিপি শেয়ার করতে ভুলবেন না, এবং আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।